আচ্ছা, আপনার জীবনে কি এমন কখনো হয়েছে যে আপনি খুব উৎসাহ নিয়ে আপনার সবচেয়ে কাছের বন্ধুটাকে আপনার একটা স্বপ্নের কথা বললেন, আর সে আপনাকে উৎসাহ দেওয়ার বদলে এমনভাবে অপমান করলো যে আপনার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হলো? জানেন তো, শব্দ কিন্তু তলোয়ারের চেয়েও ধারালো হয়। তলোয়ারের আঘাত শুকিয়ে যায়, কিন্তু প্রিয় মানুষের দেওয়া অপমানের ক্ষত সারা জীবন দগদগ করে। আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাবো যার জীবনটা ঠিক ওই একটা অপমানের কারণেই পুরোপুরি বদলে গিয়েছিল। সে যদি সেদিন সেই অপমানটা না সইতো, তাহলে হয়তো আজ সেই জায়গায় পৌঁছাতে পারতো না। চলুন সেই গল্পটাই শুনি, যেটা হয়তো আপনার জীবনের মোড়ও ঘুরিয়ে দিতে পারে। গল্পটা রফিকের। খুব সাধারণ একটা ছেলে, মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু তার স্বপ্নগুলো ছিল আকাশছোঁয়া। ছোটবেলা থেকেই রফিকের ইচ্ছে ছিল সে একজন নামকরা ফটোগ্রাফার হবে। তার চোখে দুনিয়াটা একটু অন্যরকম লাগত। আমরা যেখানে শুধু একটা গাছ দেখি, রফিক সেখানে আলোর খেলা দেখত। তার এই পাগলামিটা তার পরিবারের কেউ বুঝত না, কিন্তু সে ভাবত অন্তত তার বেস্ট ফ্রেন্ড রাজীব তাকে বুঝবে। রাজীব আর রফিক ছিল হরিহরাত্মা, মানে একজন আরেকজনকে ছাড়া চলতেই পারত না। একদিন বিকেলে লেকের পাড়ে বসে রফিক রাজীবকে তার স্বপ্নের কথা বলল। খুব আবেগ দিয়ে বলল, দোস্ত, আমি ভাবছি পড়াশোনাটা শেষ করে আর চাকরি বাকরি খুঁজব না। আমি আমার জমানো টাকা দিয়ে একটা ক্যামেরা কিনব আর ফটোগ্রাফিটাকেই প্রফেশন হিসাবে নেব। রফিক ভেবেছিল রাজীব তাকে বুকে জড়িয়ে ধরবে, বলবে চালিয়ে যা দোস্ত। কিন্তু হলো ঠিক উল্টোটা। রাজীব প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর এমন একটা অট্টহাসি দিল যে আশেপাশের মানুষও ফিরে তাকালো। হাসতে হাসতে রাজীব বলল, তুই ফটোগ্রাফার? তোর না আছে চেহারা, না আছে পকেটের টাকা, আর তুই হবি আর্টিস্ট? আরে গাধা, ওসব বড় লোকদের শখ। তোর মতো ছেলের কাজ হলো কেরানিগিরি করা। ওসব স্বপ্ন দেখা বাদ দে, নাইলে না খেয়ে মরবি। আর তোর তোলা ছবি দেখবে কে? তোর তো নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই। কথাগুলো রাজীব হয়তো মজার ছলেই বলেছিল, কিংবা একটু বেশি বাস্তববাদী হতে চেয়েছিল। কিন্তু রফিকের মনে হলো কেউ যেন তার বুকে সরাসরি ছুরি চালিয়ে দিয়েছে। সে চুপ হয়ে গেল। তার চোখ দিয়ে পানি আসছিল, কিন্তু সে সেটা রাজীবকে দেখালো না। সে শুধু একটা ম্লান হাসি দিয়ে উঠে চলে এলো। ওই দিন রাতে রফিক ঘুমোতে পারল না। রাজীবের বলা তোর দ্বারা কিচ্ছু হবে না কথাটা বারবার তার কানে বাজতে লাগলো। প্রথমে খুব রাগ হলো, তারপর কান্না পেল, আর সবশেষে তার মনে হলো, সত্যিই কি আমি অযোগ্য? এই যে নিজের প্রতি সন্দেহ, এটা কিন্তু বিষের মতো। এটা আপনাকে তিলে তিলে শেষ করে দিতে পারে। রফিক প্রায় 2 দিন ঘর থেকে বেরোলো না। ডিপ্রেশন তাকে গ্রাস করে ফেলছিল। কিন্তু 3য় দিন সকালে রফিক আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে সে একটা সিদ্ধান্ত নিল। সে ভাবল, রাজীবের এই অপমানটা যদি আমি গিলে ফেলি, তাহলে আমি হেরে গেলাম। আর যদি এটাকে আমি জ্বালানি হিসাবে ব্যবহার করি, ঠিক যেমন রকেটের পেছনে আগুন দিলেই সেটা আকাশে ওড়ে, রফিক ঠিক করল তার বুকের ভেতরের এই অপমানের আগুনটাকে সে তার জেদ বানিয়ে ফেলবে। সে রাজীবকে কোনো কটু কথা বলবে না, ঝগড়া করবে না, সে শুধু কাজ দিয়ে জবাব দেবে। শুরু হলো রফিকের একলা চলার পথ। সে তার জমানো সব টাকা আর বাবার কাছ থেকে কিছু ধার করে একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনল। শুরুটা মোটেই সহজ ছিল না। একে তো ভালো লেন্স কেনার টাকা নেই, তার ওপর কেউ তাকে কাজ দিতে চায় না। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু রফিকের কানে তখন আর কারো কথা ঢোকে না। তার মাথায় শুধু রাজীবের সেই তাচ্ছিল্য ভরা হাসিটা গেঁথে আছে। সে দিন রাত এক করে ফেলল। যখন সবাই আড্ডা দিত, রফিক তখন এডিটিং শিখত। যখন সবাই ঈদে বা পূজায় ঘুরতে যেত, রফিক তখন অচেনা কোনো গ্রামে গিয়ে ছবি তুলত। রোদ, বৃষ্টি, ঝড় কিছুই তাকে আটকাতে পারছিল না। তার এই স্ট্রাগল পিরিয়ডটা আসলে বাস্তব জীবনের শিক্ষণীয় গল্পগুলোর মতোই কঠিন ছিল। সে জানত সফল হতে গেলে শর্টকাট বলে কিছু নেই। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর পার হলো। রফিকের কোনো খোঁজ নেই আড্ডায়।
রাজীবও ভাবল রফিক হয়তো লজ্জা পেয়ে বা অভিমানে দূরে সরে গেছে, কিংবা নিজের সেই কেরানেগিরির জীবনেই ফিরে গেছে। প্রায় ৩ বছর পর শহরের সবচেয়ে বড় আর্ট গ্যালারিতে একটা প্রদর্শনী হচ্ছে। সেখানে দেশের নাম করা সব মানুষের ভিড়। সেই প্রদর্শনীর প্রধান আকর্ষণ হলো একজন তরুণ ফটোগ্রাফারের তোলা কিছু অবিশ্বাস্য ছবি, যা আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। রাজীবও সেই প্রদর্শনীতে গিয়েছিল তার অফিসের বসের সাথে। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা ছবির সামনে এসে রাজীব থমকে গেল। ছবির নিচে ফটোগ্রাফারের নাম লেখা, রফিক আহমেদ। রাজীব বিশ্বাস করতে পারছিল না। সে এদিক ওদিক তাকালো, হঠাৎ দেখল স্টেজের উপর আলো এসে পড়ল এবং মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে আছে সেই রফিক। কিন্তু এই রফিক সেই ৩ বছর আগের রফিক নয়। তার চোখে মুখে এক অন্যরকম আত্মবিশ্বাস। রফিক তার বক্তৃতায় বলছিল, আমার এই যাত্রায় আমি একজনকে সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই। সে আমার এক বন্ধু। সে যদি সেদিন আমাকে অপমান না করত, সে যদি আমাকে অযোগ্য না বলতো, তাহলে হয়তো আমি প্রমাণ করার জেদটা পেতাম না। তার সেই অপমানটাই আমাকে আগুনের মতো জ্বালিয়ে দিয়েছিল, আর সেই আলোতেই আজ আমি পথ চিনে এই পর্যন্ত এসেছি। দর্শকদের মাঝে দাঁড়িয়ে রাজীবের মাথা নিচু হয়ে এলো। সে বুঝল সে বন্ধু হয়ে যা করতে পারেনি, তার শত্রুতার মতো আচরণ সেটা করে দিয়েছে। রফিক স্টেজ থেকে নেমে সোজা রাজীবের কাছে এলো। রাজীব ভেবেছিল রফিক হয়তো এখন তাকে অপমান করবে, প্রতিশোধ নেবে। কিন্তু রফিক রাজীবকে জড়িয়ে ধরল। রফিক বলল, থ্যাংক ইউ দোস্ত, তুই সেদিন আমার চোখ খুলে দিয়েছিস। তুই বলেছিলিস আমার দ্বারা হবে না, আর সেটাই আমাকে শিখিয়েছে কিভাবে নিজেকে পরিবর্তন করবেন এবং নিজের স্বপ্নের পথে হাঁটবেন। আসলে কি জানেন, জীবনে চলার পথে আমরা অনেক সময় হোঁচট খাই। মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করে, আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। তখন আমাদের সামনে দুটো রাস্তা খোলা থাকে। এক, তাদের কথায় কান দিয়ে নিজের স্বপ্নকে কবর দেওয়া, আর ২, সেই অপমানটাকে শক্তিতে পরিণত করা। রফিক দ্বিতীয়টা বেছে নিয়েছিল। আমাদের সমস্যা হলো আমরা মানুষের কথায় খুব দ্রুত প্রভাবিত হয়ে যাই। কেউ বলল পারবে না, আমরাও মেনে নিলাম যে পারবো না। কিন্তু আপনি কি জানেন আপনার ক্ষমতা কতটুকু? অন্য কেউ তো আপনার ভেতরের আগুনটা দেখতে পাচ্ছে না। রফিকের গল্পটা আমাদের এটাই শেখায় যে প্রতিশোধ নিতে হলে সেটা নিজের সাফল্যের মাধ্যমে নিতে হয়। চিৎকার করে ঝগড়া করে কোনো লাভ নেই। আপনার কাজকে এত বড় করুন যেন আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলে। আজ যারা আপনাকে নিয়ে হাসছে, বিশ্বাস করুন, আপনি যদি লেগে থাকেন, কাল তারাই আপনার অটোগ্রাফ নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে। রফিকের মতো আপনিও আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিন। কে কি বলল তাতে কান দেবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না। নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। আর যারা আপনাকে অপমান করছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, কারণ তারাই আপনার সফলতার সিঁড়িটা বানিয়ে দিচ্ছে অজান্তে। তাই আজই ঠিক করুন, আপনি কি অপমানের ভয়ে পিছিয়ে যাবেন, নাকি সেটাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠবেন। সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আপনার। গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি রফিকের এই ঘুরে দাঁড়ানোর কাহিনী আপনাদের মনে একটুও সাহস জুগিয়ে থাকে, তাহলে ভিডিওটা আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা হয়তো এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন গল্প নিয়ে আসার উৎসাহ দেয়। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প, রিলেশনশিপ টিপস এবং জীবনের গভীর সব কথা শুনতে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আপনি দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।